আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিন্সেস কাট নিয়ে। কিন্তু প্রিন্সেস কাট বোঝাবো না, আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে যে জামার গলা যদি উপরের দিকে উঠে যায় তাহলে কি করবা। দেখো, অনেক ধরনের সমাধান আছে। একদম প্রথমেই আমি তোমাদেরকে কঠিন কোনো সমাধান দিব না, কারণ হচ্ছে দেখা যায় ছোট্ট একটা ঔষধে বিরাট অসুখ নিরাময় হয়ে যায়, সমাধান হয়ে যায়। তাহলে আমাদের তো আর দরকার নাই অত কষ্ট করে অ্যান্টিবায়োটিক খাওয়ার, তাই না? যখন আমাদের অতিরিক্ত সমস্যা হবে তখন আমরা অ্যান্টিবায়োটিক দিব। মনে করো আমাদের একটা কামিজ গলা উপরে চলে যাইতেছে হালকা একটু, কখনো হয়তো আর হয় নাই, এমনটা আর কখনো হয়তো হয় নাই, এই ফার্স্ট হইল তোমার। তখন একটা কামিজের করতেছে, বুঝছো? এই দিলাম একটা কামিজ, ড্রয়িং করতে হবে, ড্রয়িং করতেছি। ড্রয়িং করে বুঝাইলে ভালো করে বুঝতে পারবা, এই জন্য। মনে করো এই হচ্ছে একটা কামিজ, আর কিছু করলাম না। এই কামিজের এই যে কাট ডাউনের অংশটা দেখছো নি, কাট ডাউন, হালকা করে কাট ডাউন দিছি, কাটটা বাঁকা করে দিছি। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস। আমরা সাধারণত দুইও পাটে কাট ডাউন করি, মানে দুইও পাশে, দোনো পাশে আমরা কাট ডাউন করি। কিন্তু তোমরা যখন এই যে গলার টান ধরে এই প্রবলেমটা যখন হবে, তখন এই পেছনের পার্ট যেটা সেটা সরাই ফেলবা, সেটাতে কাট ডাউন দিবা না, সেটা সমান রাখবা। আবারও বলছি, পেছনের পার্টে কাট ডাউন দিবা না, সেটা সমান রাখবা। আর সামনের অংশটাতে, ফ্রন্ট পার্ট যেটা, সেটাতে কাট ডাউন দিবা এইভাবে। এখন আসো তাহলে সমাধানটা কি হবে, সমাধানটা বলি এবার। একটাতে কাট ডাউন করছো, একটাতে সামনেরটাতে, খেয়াল করো এই, আর পেছনটাতে কাট ডাউন করো নাই। এখন পেছনেই তো জামাটা চলে যায়, জামার সমস্যা কি, পিছনে চলে যায়। তো তুমি যখন পিছনেরটা কাট ডাউন করবে না, এটা কিন্তু সামনের দিকে আসবে। এই দেখো, কাটটা কিন্তু এরকম হয়ে, কারণ সামনে তো কাপড় কম, তাই এটা সামনের দিকে ঝুঁকবে। অর্থাৎ জামা যে পিছনের দিকে চলে যায় ওইটাকে বাধা দিবে, মানে সামনের দিকে চলে আসবে। এটা একদম সিম্পল একটা সমাধান, এটা করলে অনেক সময় হয়ে যায়। তো আরও কেন কেন হয় সেটাও আমি দিব আগামীকালকে। হ্যাঁ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।